এক মাহফিল ছিল উত্তরবঙ্গ দিনাজপুর। আমি মাহফিল করার পর রাতের বেলায় পরের দিন আমার মাহফিল, এই জন্য আমি ঢাকা ফিরি নাই। বাজারের পাশে একটা মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, আমি ওই মাদ্রাসায় রাতের বেলা ঘুমাইলাম। সকালবেলা কর্তৃপক্ষ আমার ডাক দেখা, ওস্তাদ আপনার নাস্তার ব্যবস্থা পাশের গ্রামে এই মহল্লায়, সেখানে সকালবেলা নাস্তা করতে হবে, নিয়ে আসবো না, আপনি যাবেন। পরে আমি বললাম আপনাদের মর্জি, কয় হুজুর বাসায় গেলে ওনারা একটু খুশি হবে যদি একটু হাইটা যাইতেন কষ্ট কইরা। আমি রওনা করলাম, কুয়াশার চাদরে ঢাকা, মাসটা ছিল আবার পৌষ মাস, কিছু দেখা যায় না, কুয়াশা, একেবারে কুয়াশায় ঢাকা। রাস্তা দিয়ে যখন হাঁটতেছি একটা জঙ্গলের ভিতরে, গাড়িও যায় না, পায়ে হাইটা যাইতে হয়। একটু ক্ষেতটা পার হইলেই তার বাড়ি আর কি। পাশে দেখলাম বাঁশের ঝোপ, বিভিন্ন কলা গাছের বাগান। রাস্তা দিয়া যখন হাঁটতেছে হঠাৎ দেখি একটা কবরস্থান। আমার বাবা হৃদয়টা গলে গেল। ওই কবরস্থানের পাশ দিয়া যখন আমি রওনা, হঠাৎ দেখি 7-8 বছরের একটা বাচ্চা, বাবা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, একটা নতুন তরুতাজা কবর, মনে হয় যেন 7-8 দিন আগে মনে হয় বাঁশের চাটাই দিয়া ঘেরাও করায়, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এই মাদ্রাসার বাচ্চাটা মোনাজাত দিয়া কান্না করতেছে। এ বাবা, জাতি ভাইয়ের প্রতি জাতি ভাইয়ের একটা মায়াই থাকে আলাদা। আমি যখন দেখলাম আমার মাদ্রাসার বাচ্চা, সে যেই মাদ্রাসারই হোক, আমার একটু মায়া লাগছে। এই বাচ্চাটা কুয়াশার মধ্যে কার কবরের পাশে এইভাবে কান্না করে। কর্তৃপক্ষ আগে আগে হাইটা, আমি বললাম একটু দাঁড়ান। আমি রাস্তা থেকে একটু নাইমা ওই ছেলেটার পিছনে দাঁড়াইলাম, চিন্তা করি এখন যদি আওয়াজ করি ও আর দোয়া করবে না, কাঁদবে না। কিছুক্ষণ অপেক্ষা করলাম, ওর কান্নার হাইসিয়াত দেখা শরীর দেখে কাঁপতেছে, আমার চোখেও পানি আসলো। আমিও হাত তুললাম, আমার সাথে সাথে আরো আলেম ওলামারা যারা ছিলেন তারাও হাত তুললো। ছেলেটা যখন আমিন বলছে, এবার আমরাও আমিন বললাম। ছেলেটা তাকায় দেখে পিছনে আমরা। আমি ছেলেটাকে ধইরা বললাম, বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আব্দুল করিম। আমি বললাম, বাবা তুমি কি করো? কয় হুজুর এই যেই মাদ্রাসার মাহফিল আসছেন, এই মাদ্রাসার নুরানি বিভাগে আমি পড়াশোনা করি, মক্তবে পড়ি। আমি বললাম, বাবা আব্দুল করিম, ও বাবা আব্দুল করিম, এই 7 সকালে কুয়াশার চাদরে ঢাকা, তুমি যেই কবরের সামনে দাঁড়ায় দোয়া করলা, বাবা আমাকে বলো এটা কার কবর? ছেলেটাই কাঁদতেছে আর আমার বলে, ওস্তাদ এটা আমার বাবার কবর, আমার বাবা আজ থেকে 7-8 দিন আগে ইন্তেকাল করেছে। আমি বললাম, ও বাবা আব্দুল করিম, তুমি এত সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা কবরস্থানে তো মানুষ যাইতে এমনি ভয় পায়, কিচ্ছু দেখা যায় না, 2 হাত সামনের জায়গাও কুয়াশার কারণে দেখা যায় না, তুমি একা একা কেমনে কবরস্থানে আসলা? কথাটা বলতে দেখি ছেলেটা হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ওস্তাদ আমি তো একা আসি নাই, আমার সাথে আমার মা আসছে। আমি বললাম, কোথায় তোমার আম্মা? কয় হুজুর ওই যে কলা বাগানের ভিতরে চিপায় আমার মা বুরকা পরে পরে ওখানে মোনাজাত দিয়া কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়া, কা গোলাম ওই মাগফিরাতের দিকে দৌড়া, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়া। কোন দিকে দৌড়াইতে বলছে আল্লাহ? জান্নাতের দিকে। কয় কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিন। এই যে দেখেন একটা টিস্যুর বক্স আমার হাতে, বলেন তো এই জিনিসটার প্রশস্ততা বেশি না লম্বা বেশি? আল্লাহ কিন্তু এই আয়াতে জান্নাতের লম্বা বয়ান করে নাই, শুধু আরজ মানে প্রশস্ততা। প্রশস্ততা হলো 7 আসমান এবং 7 জমিন। তাইলে বলেন এই জান্নাত কত বড় হবে? জোরে কন্না আল্লাহু আকবার। কয় হুজুর আমরা গুলশানে বাড়ি করছি। কি কোন হুজুর? অনেকে তো আমরা বেগম পাড়ায় করছি, আছে না নাই? বেগম পাড়ায় বাড়ি করছি। অনেকে সুখের জন্য শান্তির জন্য কানাডায় গিয়েও বাড়ি করে, আছে না নাই? এ যুবক, হয়তো তুমি খুলনায় 10 তলা বাড়ি বানাইলা, নয়তোবা তুমি ইউরোপে আমেরিকায় গিয়া এ বাবা নিউ ইয়র্কে 110 তলা টুইন টাওয়ার বানাইলা, অথবা তুমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলা ভবন বানাইলা, অথবা তুমি দুবাইতে বুর্জে খলিফা 165 তলা বানাইলা। পৃথিবীর বর্তমান বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, পৃথিবীর সর্বোচ্চ ভবন কোথায় অবস্থিত? দুবাইতে, বুর্জে খলিফা, তাই না? কয় তালা? 165 তালা। তাও কোনো ব্যক্তি মালিকানা না, ওই দেশে সরকার করছে, জাতীয় সরকারি সম্পদ দিয়া করছে। এটা এককভাবে করা সম্ভব না। বুর্জে খলিফা সরকারি সম্পদ।
এ যুবক, হয়তো তুমি বেশির চেয়ে বেশি দৌড়াইবা, 110 তারা 120 তারা 145 165 বানাইবা, কিন্তু আল্লাহ কা গোলাম, তুই তো জানোস না আমি আল্লাহ কেমন জান্নাত বানাইলাম। ওয়া মাগফিরাতিন, আল্লাহ পাক বলে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিন। আর এই জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছি উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা যারা যারা গুনাহ ছাড়ে, আমি আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। কয় হুজুর এই জান্নাতের দিকে আমি কেমনে দৌড়াবো? এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায় আল্লাহর নবী হাদিসে কয় মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কয় যেই ব্যক্তি দ্বীন শিখার জন্য, ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা যিনি সহজ করে দেয় তিনি কে? তাহলে এই যে মার্কাজুল উলুম মাদ্রাসার যত ছাত্র আছে, এরা কোন দিকে আসছে? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আপনারা যারা এই বাগানে আসছেন, আপনারা কোন দিকে আসছেন? আরো জোরে কোন দিকে? আপনাদের জবান খুলতে কি ভয় লাগে নাকি? আল্লাহর নাম নিলে কি জেল খাটতে হয় নাকি মুসলমান? তাহলে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। ওই যে পিছনে যারা আছে এদের মনে হয় মুখের মধ্যে কষ্টি মারা, একটু জোরে কোন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমিন। এ আমার বুড়া বাবা, এই মাদ্রাসা জান্নাতের বাগান। তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতা আজরকে একদিন ওয়াজ করতেছে, ইব্রাহিম নবী নিজে তার বাবারে ওয়াজ করে। আপনারা বলেন বয়সে ছেলে বড় না বাবা বড়? আমার ওয়াজ কি বোঝেন আপনারা? আওয়াজ দিয়েন, বয়সে ছেলে বড় না বাবা বড়? কিন্তু মর্যাদায় কে বড়? মর্যাদায় কে বড়? এই জন্য ছেলে বাবারে ওয়াজ করে। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ইব্রাহিম নবী তার বাবা আজরে ডাক ডাক, আব্বা জান, ও আব্বা আমার এলেম আছে, আপনার কাছে এলেম নাই, আমি আলেম, আপনি আলেম না। ক্বাদ জাআনি মিনাল ইলমি, আমার এলেম আছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে কোনো এলেম আসে না, ওহী আসে না। ফাত্তাবি'নি, আব্বা আপনি বড় লিডার হইতে পারেন, বড় নেতা হইতে পারেন, বয়সে আমার বাবা হইতে পারেন, আমার জন্ম দিতে পারেন আব্বা, কিন্তু আমার এলেম আছে, আপনার কাছে এলেম নাই। এই মাদ্রাসার বাচ্চাগুলো বাবা গরিবের সন্তান হতে পারে, ভ্যান চালকের সন্তান হতে পারে, অটো চালকের সন্তান হতে পারে, ওর বাবা চেয়ারম্যান নাও হতে পারে, ওর বাবা মেম্বার নাও হতে পারে, ওর বাবা এমপি নাও হতে পারে, মন্ত্রী নাও হতে পারে, কিন্তু ওর কথা যদি মানতে পারো, জান্নাতের রাস্তা দেখাবেন কে? আরো জোরে বলেন না কে? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি। আব্বা অতএব আপনি আমার ইত্তেবা করেন, আমি আলেম, আপনি আলেম না, আমার ইত্তেবা করেন। বাবারে কয় কে? ছেলে কয়। ছেলেকে আব্বা আপনি আমার ইত্তেবা করেন। কয় লাভ কি হবে তোমার ইত্তেবা করলে, ফায়দা কি হবে? ছেলে সঙ্গে সঙ্গে জবাব দেয় আহদিকা সিরাতান সাবিয়া। আব্বা আপনাকে আমি সরল সঠিক পথ, নাজাতের পথ, আমি ইব্রাহিম আপনার জান্নাতের পথটা দেখায়া দিব। সুবহানাল্লাহ। আলেম হওয়ার কারণে ইত্তেবা করতে বলছে, আর ইত্তেবা করলেই জান্নাতের রাস্তা পাওয়া যাবে। এই জন্য আলেমের পথ জান্নাতের পথ, কোরআনের পথ নাজাতের পথ, হাদিসের পথ জান্নাতের পথ, মসজিদের পথ জান্নাতের পথ, মাদ্রাসার পথ জান্নাতের পথ, উলামায়ে কেরামের পথ জান্নাতের পথ। কথা ঠিক না বা ঠিক জোরে কও। এ আমার বাবা, নিজে আলেম হইতে পারলা না, সন্তানরে আলেম বানাইতে পারলা না। এমন বাবা আছে দেখবেন, নিজের সন্তানের জন্য তিনটা সন্তানের জন্য 3 রুম ওয়ালা 4 রুম ওয়ালা ফ্ল্যাট নিস। প্রত্যেক সন্তানের জন্য আলাদা আলাদা রুম, আলাদা আলাদা খাট দেওয়া আছে না নাই? আলাদা আলাদা সোফা দেওয়া, আলাদা আলাদা এসি দেওয়া। প্রত্যেক সন্তানের জন্য আলাদা মোবাইল, আলাদা গাড়ি।
এই রকমের কিছু মানুষ সমাজের মধ্যে আসে না নাই? সব ছেলেদেরকে বাস তার পড়ার টেবিল আলাদা, তার ঘুমানোর জন্য খাট আলাদা, বেড আলাদা, আর এক একটা খাট শিকন খাট, তাও আবার বারমাটিক শিকন, দামি কাঠ দিয়ে বানাইছে। একটা খাটের দাম 2 লক্ষ টাকা। ওই দিন আমার এক মুসল্লি আমার কাছে আইসা, হুজুর ডেকোরেশন চেঞ্জ করছি, ঘরের একটু দোয়া করতে যাইতে হবে বাসায়। আমি কি করছেন? কয় হুজুর পুরা সেট পাল্টাইছি। সেট পাল্টাইছেন? কয় হুজুর আগে নর্মাল শিকনের ছিল সব, এখন বারমাটিক শিকনের ঢুকাইছি। আমি বললাম খাট কিনছেন কত দিয়া? কয় হুজুর ছেলেদের খাট যেগুলো আছে এগুলো 3.5 লাখ করে পড়ছে। এরপরে সোফা, কয় হুজুর 4-5 লাখ, সব মিলে কয় লাখ? বললো হুজুর প্রায় 78 লাখের মতো খরচ গেছে ডেকোরেশন চেঞ্জ করতে। কয় লাখ? 78 লক্ষ টাকা করছে শুধু সন্তানরা যেখানে থাকবে। পরে আমি বললাম মাশাল্লাহ। সুপার রুমে যে নিয়ে বসাইছে, দেখি সামনে একটা বক্স। আবার আমি ওইটা একবার কি কয় হুজুর ওইটার দিকে আপনার নজর গেছে? ওইটার মধ্যে মাঝে মধ্যে একটা টেলিভিশন, ছেলেরা একটু খবর দেখে আর কি। আমি কি মাশাল্লাহ, একটা খবর দেখলেই তো আল্লাহর রহমতে 10 নেকি, কি কোন ঠিক না? বর্তমানে খবরগুলো পরিবেশন করে তো আমাদের দেশের আজরাইল আর জিবরাইলরা। তাহলে কারা? নর্তকীরা, যাদের অর্ধলঙ্গ শরীর, ঠিক না? বা ঠিক। যারা এই যুগের যারা খবর পরিবেশন করে, যে সমস্ত মেয়েরা, এদের দিকে তাকানো জায়েজ না হারাম? সোয়াব হবে না গুনাহ হবে? নর্মাল গুনাহ না জিনার গুনাহ? আমি করতে তো কাজই করছেন বাবা, সুন্দর। এই 78 লাখ খাড়াইছেন, এই 78 লাখের বিনিময়ে যা গুনাহ করবো অর্ধেক কিন্তু আপনার অ্যাকাউন্টে জমবো ইনশাল্লাহ। তো হুজুর কোনটা কি? আর আমি বললাম আপনার সবাই বৈশা ছেলে রিমোট ঘুরাইবার, ভারতীয় সিরিয়াল দেখবো, তাহলে এই গুনাহ কি জমবো গিয়া কি ইমাম সাহেবের অ্যাকাউন্টে গিয়া? কয় না হুজুর আপনার অ্যাকাউন্টে যাবো কিনলে। তাহলে আমি বললাম তাহলে আপনার অ্যাকাউন্টে যাবো, একটু ইন্স্যুরেন্স করে রেখেন। আবার বেচারা বেজার হয়ে গেছে। আমি বললাম বাজান আপনার কি বুঝে আসে না? এই 78 লক্ষ টাকা ডেকোরেশন চেঞ্জ না কইরা একটা মাদ্রাসায় যান, হেফজখানায় যা দেখে কোরআনের পাখিগুলো যখন গভীর রাতে উঠে, ওদের জন্য আলাদা পার্সোনাল কোনো খাট নাই, পার্সোনাল কোনো মশারি নাই, পার্সোনাল কোনো বেড নাই। একই মশারির নিচে 20টা-25টা বাচ্চা, ফার্মের মুরগি যেমন একটা ঘরের ভিতরে জাল দিয়া বেড়া দিয়া রাখে, 20-25টা বাচ্চা একসাথে একটা ফ্যানের নিচে বাচ্চাগুলো ঘুমায়। নিচে ফ্লোর নরমাল একটা কাপড়, একটা তুষক নাই, একটা জাজিম নাই। ফজরের সময় তোর সন্তান গিজারে গরম পানি দিয়া তারপরে ওঠে না, 10টায় উঠা ঘুম ভাঙে, তাও গরম পানি মা গায়া দেয়। আর 7 বছর 8 বছরের বাচ্চাগুলো রাত্র 2টা বাজে উঠা, এ বাবা টিভিও দেখে না, গানও শুনে না, মা বাবার অবাধ্য না, এ জীবনে গুনাহ করতে জানে না। এই বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, প্রত্যেকের জন্য আলাদা কোনো রুম নাই, আলাদা কোনো খাট নাই, আলাদা কোনো বেড নাই, আলাদা কোনো মশারি নাই। একটা মশারির নিচে 20-25টা বাচ্চা, আহারে একটার গায়ের সাথে একটার মাথা একটার পা এলোমেলো হয়ে ঘুমায়। অথচ এদের ব্যাপারে আল্লাহর নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জমিনের ভিতরে এ বাবা অস্ত্রওয়ালা হইলে শ্রেষ্ঠ হওয়া যায় না। এই জমিনের ভিতরে এই কোরআনের পাখিগুলোই হলো আসমান জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক না? ঠিক জানাই জমা হয়ে যাবে। লোকটা জায়গায় বসে কান্না আরম্ভ করে দিচ্ছে। কয় হুজুর এইভাবে তো কেউ আমাদেরকে কোনোদিন বুঝায় নাই, কি করতে পারি উস্তাদ আমারে বলে। আমি বললাম বাজান রে, সোফা কেনছেন আপত্তি নাই, টেলিভিশনটা বের করে দেন, ঘরের ভিতরে কিতাবের তালিম চালু করে দেন, কোরআন তেলাওয়াত আপনিও করেন, সন্তানকে তেলাওয়াত শিখান, পারলে টাকা দিয়ে একটা এতিমখানা বানায়া দেন, 2টা এতিমরে হাফেজে কোরআন বানায়া যান। এই এতিম যত ইবাদত করবে, এ বাবা এতিমরে কার্পেট কিনে দেন, এতিমের জন্য থাকার ঘর বানায়া দেন, এতিমের জন্য মাথা গোজার ঠাই বানায়া দেন। আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি কয় 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম যারা এতিমের জন্য ঘর বানাবে, এতিমের জন্য থাকার জায়গা বানাবে, ঠাই করে দিবে, আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একই সাথে একই জান্নাতের মধ্যে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে
মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমেরই মান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক যারা কয়? যুবক ভাই ও বুড়া বাবা, তুমি তো জানো না তোমার সন্তান দ্বারা প্রস্রাব করে, নামাজও পড়ে না, আর একটা মেয়ের সাথে গুনাহ করে, অন্যায় করে। আর এই মাদ্রাসার বাচ্চাগুলো সব সময় 24 ঘন্টা কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তোমাদের জন্য দোয়া করে, কবরের বাসির পাশ দিয়া গেলে সালাম দেয়। একটা কথা বলে আমি বিদায় নিব, আমার পরে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব বয়ান করবে, তারপরে জাগ্রত কবি মুহিব খান সাহেব বয়ান করবে। এ মুসলমান, তোমাদের হাতে পায়ে ধরা বলা যায়, আমার এক মাহফিল ছিল উত্তরবঙ্গ দিনাজপুর। আমি মাহফিল করার পর রাতের বেলায় পরের দিন আমার মাহফিল, এই জন্য আমি ঢাকা ফিরি নাই। বাজারের পাশে একটা মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, আমি ওই মাদ্রাসায় রাতের বেলা ঘুমাইলাম। সকালবেলা কর্তৃপক্ষ আমার ডাক দেখা, ওস্তাদ আপনার নাস্তার ব্যবস্থা পাশের গ্রামে এই মহল্লায়, সেখানে সকালবেলা নাস্তা করতে হবে, নিয়ে আসবো না, আপনি যাবেন। পরে আমি বললাম আপনাদের মর্জি, কয় হুজুর বাসায় গেলে ওনারা একটু খুশি হবে যদি একটু হাইটা যাইতেন কষ্ট কইরা। আমি রওনা করলাম, কুয়াশার চাদরে ঢাকা, মাসটা ছিল আবার পৌষ মাস, কিছু দেখা যায় না, কুয়াশা, একেবারে কুয়াশায় ঢাকা। রাস্তা দিয়ে যখন হাঁটতেছি, একটা জঙ্গলের ভিতরে গাড়িও যায় না, পায়ে হাইটা যাইতে হয়। একটু ক্ষেতটা পার হইলেই তার বাড়ি আর কি। পাশে দেখলাম বাঁশের ঝোপ, বিভিন্ন কলা গাছের বাগান। রাস্তা দিয়া যখন হাঁটতেছে, হঠাৎ দেখি একটা কবরস্থান। আমার বাবা হৃদয়টা গলে গেল। ওই কবরস্থানের পাশ দিয়া যখন আমি রওনা, হঠাৎ দেখি 7-8 বছরের একটা বাচ্চা, বাবা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, একটা নতুন তরুতাজা কবর, মনে হয় যেন 7-8 দিন আগে মনে হয় বাঁশের চাটাই দিয়া ঘেরাও করায়, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এই মাদ্রাসার বাচ্চাটা দুই মোনাজাত দিয়া কান্না করতেছে। এ বাবা, জাতি ভাইয়ের প্রতি জাতি ভাইয়ের একটা মায়াই থাকে আলাদা। আমি যখন দেখলাম আমার মাদ্রাসার বাচ্চা, সে যেই মাদ্রাসারই হোক, আমার একটু মায়া লাগছে। এই বাচ্চাটা কুয়াশার মধ্যে কার কবরের পাশে এইভাবে কান্না করে। কর্তৃপক্ষ আগে আগে হাইটা, আমি বললাম একটু দাঁড়ান। আমি রাস্তা থেকে একটু নাইমা ওই ছেলেটার পিছনে দাঁড়াইলাম, চিন্তা করি এখন যদি আওয়াজ করি ও আর দোয়া করবে না, কাঁদবে না। কিছুক্ষণ অপেক্ষা করলাম, ওর কান্নার হাইসিয়াত দেখা শরীর দেখে কাঁপতেছে, আমার চোখেও পানি আসলো। আমিও হাত তুললাম, আমার সাথে সাথে আরো আলেম ওলামারা যারা ছিলেন তারাও হাত তুললো। ছেলেটা যখন আমিন বলছে, এবার আমরাও আমিন বললাম। ছেলেটা তাকায় দেখে পিছনে আমি ছেলেটাকে ধইরা বললাম, বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আব্দুল করিম। আমি বললাম, বাবা তুমি কি করো? কয় হুজুর এই যেই মাদ্রাসার মাহফিল আসছেন, এই মাদ্রাসার নুরানি বিভাগে আমি পড়াশোনা করি, মক্তবে পড়ি। আমি বললাম, বাবা আব্দুল করিম, ও বাবা আব্দুল করিম, এই 7 সকালে কুয়াশার চাদরে ঢাকা, তুমি যেই কবরের সামনে দাঁড়ায় দোয়া করলা বাবা, আমাকে বলো এটা কার কবর? ছেলেটাই কাঁদতেছে আর আমার বলে, ওস্তাদ এটা আমার বাবার কবর, আমার বাবা আজ থেকে 7-8 দিন আগে ইন্তেকাল করেছে। আমি বললাম, ও বাবা আব্দুল করিম, তুমি এত সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা কবরস্থানে তো মানুষ যাইতে এমনি ভয় পায়, কিচ্ছু দেখা যায় না, 2 হাত সামনের জায়গাও কুয়াশার কারণে দেখা যায় না, তুমি একা একা কেমনি কবরস্থানে আসলা? কথাটা বলতে দেখি ছেলেটা হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ওস্তাদ আমি তো একা আসি নাই, আমার সাথে আমার মা আসছে। আমি বললাম, কোথায় তোমার আম্মা? হুজুর ওই যে কলা বাগানের ভিতরে চিপায় আমার মা বুরকা পরা পরে ওখানে মোনাজাত দিয়া কাঁদতেছে। এ যুবক ভাই, সন্তানকে পাঠশালাতে পাঠালে আমার কোনো আপত্তি নাই, পারবেনি তোর সন্তান তোর কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করার মতো কেউ থাকবে না। হয়তো নাপাক প্যান্টটা নিয়ে তোর জানাজা পড়বে, জানাজাও সহি শুদ্ধভাবে পড়তে পারবে না,
অথচ এই মাদ্রাসার বাচ্চাগুলো, এই মহল্লার যদি কোনো মানুষ মারা যায়, এই মাদ্রাসার বাচ্চাগুলো যদি পাক পবিত্র অবস্থায় দোয়া করার পরে, আল্লাহ এই হাজী সাহেব আমাদেরকে বড় মহব্বত করতো, এই মাদ্রাসার খবর নিত, আমাদের হেফজখানাটা হাজী সাহেব বানিয়ে দিছে, আল্লাহ তার কবরটাকে নূরে মুনাওয়ার করে দাও। এই বাচ্চাগুলো তাহাজ্জুদের সেজদা, চোখের পানি আর এই মুনাজাত আল্লাহ পাক কবুল করে হাজী সাহেবের জন্য জান্নাত দিয়া দিবেন যিনি, তিনি কে? বাবা, তোর কবরের পাশে দাঁড়ায় কান্নার মতো কেউ নাই। কি নিয়ে কবরে রওনা করলি ও খুলনার মুসলমান? এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলে যাই রে আব্বা, আর ভুল করিস না। তোর দাদাও গেছে খালি হাত, তোর বড়দাদাও গেছে খালি হাত, তোর বাবাও গেল খালি হাত, তুইও যাবি খালি হাত। কি নিয়ে কবরে রওনা করলি? তোর 10 তলা বাড়ি কোনো কাজে আসবে না, তোর মার্সিডিজ গাড়িটাও কাজে আসবে না, পাজেরো প্যারারো প্রিমিয়াম এলিয়ন গাড়িটা কাজে আসবে না। আসবে এই মাদ্রাসা কাজে, আসবে আলেম ওলামা কাজে, আসবে মসজিদ কাজে, আসবে হাফেজে কোরআন কাজে, আসবে এতিমরা কাজে। হাসরের ময়দানে আর সুপারিশ করে তোরে খোদার জান্নাতে নিবে। এই আমার বাবা একটা ভবনের জন্য শুনেছি অনেকগুলো রড আল্লাহর বান্দা দিয়ে দিছে, এখন কিছু ইটা দরকার, কিছু সিমেন্ট মাটি দরকার। এ বাবা, দেহটা তোমার মাটির তৈরি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেহটা মাটির তৈরি, আবার মাটির ভিতরে যাবি। আল্লাহ কিন্তু এ আমার বাবা মাটির থেকে আবার তরে উঠাবে। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। এ আমার বাবা, হাজার হাজার ইটা লাগে, আমি দেখতে চাই কবর পাকা করিস না। এই নিরালা কবরস্থানে কতজনের মা শোয়া, বাবা শোয়া, আলাদা কবর পাকা করে লাভ নাই। এই ইটাটা হেফজখানা বানানো হবে, কোরআনের হাফেজরা পড়বে, যেখানে সেজদায় পড়ে কাঁদবে, আর এরা দোয়া করবে, আল্লাহ এরা যতটা সেজদা দিবে সমস্ত আমলের অর্ধেক সব আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। কে পারবেন এই হেফজখানার জন্য? বাবা অনেকগুলো ইটা লাগে, যদি পারেন কেউ, আমি 3000